ফের দাম বাড়ছে ঔষধের। থ্যালাসেমিয়া, এজমা থেকে বিভিন্ন গুরুতর রোগের ঔষধের দাম এক লাফে অনেকটাই বাড়ছে। ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে 50%-এরও বেশি দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। স্বাভাবিক কারণেই ঔষধের আরও এক প্রস্তুত দাম বৃদ্ধির কারণে সমস্যায় নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মানুষ। এজমা, টিভি, গ্লোকোমা, থ্যালাসেমিয়া এবং মানসিক রোগের ঔষধের দাম বাড়ানোর ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দাম বাড়ানোর কারণও জানিয়েছে কেন্দ্রীয় ওই সংস্থা। কাঁচামালের দাম বাড়ার জন্যই ওষুধগুলির দাম বাড়ছে বলে জানিয়েছে সংস্থা। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে ওষুধগুলির দাম এমনিতেও কম ও প্রাথমিক চিকিৎসার জন্য তা ব্যবহৃত হয়। তবে এই ওষুধগুলির দাম বাড়লে প্রভাব পড়বে বিভিন্ন মেডিকেল সরঞ্জামেও। বেনজাইন পেনিসিলিন 10 লাখ IU ইনজেকশন, এন্ট্রোপ্রিন ইনজেকশন, স্টেপ্রোটোমাইস পাউডার, সেলবোটাম ট্যাবলেট সহ বিভিন্ন সরঞ্জাম ও ঔষধের দাম বাড়বে নতুন এই নির্দেশিকার কারণে। উৎসবের মরশুমে আচমকাই ওষুধের দাম বাড়তেই চিন্তা সাধারণ মানুষের। ঔষধ তৈরির কাঁচামাল কেনার খরচ, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বিনিময় হার বৃদ্ধির ফলে ওষুধ বিক্রিতে লাভের মুখ দেখছে না সংস্থাগুলি। ফলে ঔষধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে ক্রমাগত চাপ আসছিল ওষুধের দাম বৃদ্ধির জন্য। সেই কারণে ওষুধের দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। তবে এই প্রথম নয়, 2019 ও 2021 সালেও একইভাবে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল NPPA। ওই সময় মোট 21টি নিত্য প্রয়োজনীয় ঔষধ ও 9টি ফর্মুলেশনের 50% পর্যন্ত দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়। তবে চলতি বছর মে মাসে নিত্য প্রয়োজনীয় এমন 41টি জেনেরিক ঔষধের দাম কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ডায়াবেটিস, হৃদরোগ ও লিভার সংক্রান্ত ঔষধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।